শেপার টুলের পরে পেন্সিল টুলের কাজ কি? যেহেতু পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকাআঁকি করা হয়, তো মূলত এটা আঁকাআঁকি কাজে ব্যবহৃত করা হয়। দেখেন পেন্সিল টুল, আমি পেন্সিল টুলের উপরে ক্লিক করলাম। তো পেন্সিল টুলের উপরে ক্লিক করার পরে আমার কিবোর্ডের মাউসটা একটা কি আমার মাউসটা একটা পেন্সিলের মতো হয়ে গেল। এখন আমি পেন্সিল দিয়ে যে কোনো কিছু আঁকাআঁকি করতে পারবো। যেমন এইরকম এর একটা পাত সৃষ্টি হবে, আঁকাআঁকির যে লাইনটা সেটা পাত সৃষ্টি হবে। এই যে শিপ ধরে যদি আমি দেই লম্ব হবে, এই যে। তো এভাবে লাইন সৃষ্টি করে। তো লাইন বা যে কোনো কিছু আঁকার ক্ষেত্রে আপনার এইটাকে ব্যবহৃত করে। ঢেউ আঁকলাম, এই গাছ। তো যে কোনো কিছু আঁকাআঁকির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আবার এটা কি যেহেতু স্ট্রোক লাইন হিসাবে কাজ কাজ করে, তা এই স্ট্রোকটা বাড়িয়ে কমিয়েও আপনারা এটা ইউজ করতে পারবেন এবং কালারও চেঞ্জ করতে পারবেন। যেহেতু এটা স্ট্রোক, তো স্ট্রোক কালার চেঞ্জ করতে হবে। স্ট্রোক কালারের উপরে ডাবল ক্লিক করলাম, একটা ব্লু কালার নিলাম, এই যে ব্লু কালার হলো। একটা রেড কালার নিলাম, রেড কালার হবে। তো এভাবে এই পেন্সিল টুলের কাজ করা যায়। কিন্তু পেন্সিল টুলের কাজ আর একটু বিস্তারিত আপনাদেরকে বলি, এগুলো সব ডিলিট করে দিই। সেটা হলো পেন্সিল টুলের উপরে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আরেকটা অপশন আসবে, যে উইন্ডোটা আসবে, এই উইন্ডোরও কিছু কাজ আছে। যেমন পেন্সিলটা ঢেউ আঁকতেছি, আমি কিন্তু ঢেউ আঁকলাম, কিন্তু এই ঢেউটা খুবই স্মুথ হয়নি। এবং এদের দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো ধরেছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেকগুলো ধরেছে। তার মানে এটা বেশি স্মুথ হয়নি। এটাকে স্মুথ করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই পেন্সিল আইকনে ডাবল ক্লিক করতে হবে। করলে এখানে একটা অপশন আসবে, এই অপশনটাকে বাড়িয়ে দিতে হবে। এই যে আমি সবচেয়ে বেশি দিলাম যেন খুব ভালো আসে। তারপর ওকে দিলাম, ওকে দিয়ে এখন আমি আঁকবো, দেখি কেমন আসে। এই যে এইটা দেখেন কত স্মুথ, এটা অটোমেটিকলি স্মুথ করে নিছে। আমি এইভাবে হাত দিয়ে এঁকেছি, কিন্তু ওই অপশনটা স্মুথ টা বাড়িয়ে দেওয়ার কারণে দেখেন স্মুথটা বাড়িয়ে দেওয়ার কারণে এটা খুব সুন্দর একটা লাইনে পরিণত করেছে। তো এটার কাজই হলো আপনার স্মুথ করা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। পেন্সিল টুলসের মধ্যে ভিতরে গেলে আমরা স্মুথ টুল তো দেখলামই, এরপরে বেশ কিছু অপশন আছে। যেমন ফিল নিউ পেন্সিল স্ট্রোক, মানে ফিল করবে, আমি যে শেপটা আঁকবো তার মধ্যে অটোমেটিকলি ফিল করে দেবে, এইটাকে ফিল নিউ পেন্সিল স্ট্রোক বলে। তো এটাকে টিক দিলে সেই কাজটা করবে। আমি টিক দিয়ে ওকে দিলাম। এখন আমি এখানে কিছু একটা আঁকবো, যেমন একটা পান পাতার মতো আঁকলাম। তো এটা অটোমেটিকলি ভিতরে ফিল করে নিছে, ফিল মানে ভিতরে কালার করে নিছে। কালারটা আপনি চেঞ্জও করে নিতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে এই যে এই কালারটা ফিল থাকতে হবে, এখানে নান থাকলে হবে না। এখানে ফিল কালারটাকে সবসময় ফিল থাকতে হবে, তাহলে হবে। যেমন এটা যদি আমি এরকম করে দেই তাহলে কিন্তু এখন কিন্তু হবে না। এটাকে কেটে দিলাম, এখন কিন্তু হবে না। তো সেটা বুঝতে হবে। তো কিন্তু আবার যদি এটাকে আমি ফিল করে দেই তাহলে কিন্তু আবার পেন্সিল টুলসে গেলাম, তারপরে আবার আঁকলাম, এখন হলো। তো এই হলো একটা অপশন গেল। এর ভিতর আরও কয়েকটা অপশন আছে, তো আমি অল্প করে বুঝাচ্ছি। ফিল কালারটা আবার অফ করে দিয়ে আমি কিউব সিলেক্টেডের সিলেক্টেড যে টুলসটা সেটাকে সিলেক্ট করলাম, পেন্সিল দিয়ে কিছু একটা আঁকলাম, দেখলাম আমাদেরটা আঁকার পরে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে, মানে এটাকে আপনি কাজ করতে পারবেন, সিলেক্ট হয়ে আছে। যেমন এই যে এটাকে আপনি সিলেক্ট হয়ে আছে, ওখানে বিভিন্ন জিনিস করতে পারবেন। এটা কিন্তু ওইটা যদি না থাকে তাহলে কি হবে? এটা যদি না থাকে তাহলে আবার আর একটা জিনিস আঁকি আমি, সরি। হ্যাঁ, এই যে আবার আঁকলাম, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে নাই। প্রথমটা নীল নীল ছিল, কিন্তু এখন সিলেক্ট হয়ে নাই। তো এই হলো তফাৎ, একটা সিলেক্ট হয়ে থাকবে আর একটা সিলেক্ট হয়ে থাকবে না।
এটা গেল আর একটা। তারপরের অপশন, আচ্ছা আমরা এখন তারপরের অপশনে যাব। তারপরের অপশন অল্টার কি টগল টু স্মুথ টুল, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। তো এখন আমি একটা এরকম আঁকলাম। তো এরপরে অল্টার কি চেপে ধরলাম, দেখবেন অল্টার কি চেপে ধরলে এরকম গোল একটা, আমি আবার একটু জুম করে দেখাই, এরকম অল্টার কি চেপে ধরলাম গোল একটা আসবে, মানে এই যে বিভিন্ন শেপটার মধ্যে যে স্মুথ হয় নাই, এটাকে অল্টার কি চেপে এভাবে আপনি এটাকে স্মুথ করতে পারবেন। এটা এই যে স্মুথ করে দিচ্ছে ধীরে ধীরে, অল্টার কি চেপে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে স্মুথ করে নিতে পারবেন। তো এটার কাজ হলো এভাবেই স্মুথ করা। তো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে অল্টার কি চেপে আপনাকে স্মুথ টুলে না গিয়ে এটা দিয়েই স্মুথ করতে পারবেন। এটাই হলো এই যে অল্টার কি ট্রাগল টু স্মুথ টুল। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে তারপরেরটা বুঝাবো। এখন এখন হবে যে ক্লোজ পাথ ওয়েন ইনস আর উইথিন, মানে আপনি পাথটা ক্লোজ করার পর দেখাচ্ছি এটার কাজ কি, বলার চেয়ে দেখানোটাই আপনাদের ভালো হবে। যেমন এটা কেটে দিলাম, কেটে দিয়ে আচ্ছা ওইটা আগে আনঅ্যাক্টিভ রাখলাম, আনঅ্যাক্টিভ রেখে আপনাদেরকে দেখাই। এইভাবে একটা রাউন্ড দিলাম, দেখবেন রাউন্ড দিলাম ঠিক আছে, কিন্তু এটা জয়েন করে নেয় নেই। এই যে এখানে দেখা গেছে যে এই যে জয়েন করে নেয় নেই। কিন্তু আপনি যদি এইখানে একটা এই যে ক্লোজ পাথ যদি ক্লিক করেন, ক্লিক করে ওকে দেন, এখন যদি এখন আপনি যে কোনো একটা শেপ আঁকেন, শেপ আঁকলে দেখবেন অটোমেটিকলি সেটা যুক্ত করে নেবে। মানে আপনি এটা এটা অ্যাক্টিভ রেখে যে কোনো শেপ যদি নেন তাহলে সেটা যুক্ত করে দেবে। এটাই হলো এই টুলসের কাজ। এখন আমি তারপরের অপশনে যাব, সেটা হলো এডিট সিলেক্টেড পাথ। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে বাটন চাপলাম। এখন আমি একটা পাথ সৃষ্টি করি, আগে দেখাচ্ছি। পাথ সৃষ্টি করলাম, দেখা গেল যে পাথটাকে আমি এডিট করতে হবে। তো আমাকে এইখান থেকে যদি এডিট করতে হয় তা আমি তো ওই এইটাকে এডিট সিলেক্টেড পাথ অবস্থায় রেখে, তো আমি এটাকে যদি এখান থেকে ধরে এভাবে দেই, এভাবে যদি এভাবে দেই, সরি ধরে নাই, এভাবে যদি এভাবে দেই, তো এভাবে এডিট করে নিচ্ছে, বাড়ান বাড়া বা এডিট করে নিচ্ছে, সমান করে নিচ্ছে, এই যে সমান করে নিচ্ছে, সমান করে নিচ্ছে। তো কোনো কিছু আপনি ঠিকঠাক করার জন্য, এডিট করার জন্য পার্টটাকে, তো এই টুলসটা খুবই দরকারি একটা টুলস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এর পেন্সিল টুল সম্পর্কে আলোচনা করলাম এবং এর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।